সিডনির চমৎকার সকালে জুবলি স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল। স্বপ্নযাত্রার প্রথম ধাপে নারী দলের সামনে চীন। ম্যাচের আগে দুই মেরুতে দাঁড়িয়ে দুই দল, এক দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেক, অন্য দল সবশেষ আসর সহ 9 বারের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে চীন যেখানে 17তম অবস্থানে, সেখানে বাংলাদেশ দাঁড়িয়ে 112তে। এমন পার্থক্যের পরেও পা মাটিতেই রাখছেন চীনের কোচ আন্তে মিলিজ। বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক তিনি। তার মতে মূলত চাপে থাকবে চীন। লাল সবুজের যেহেতু হারানোর কিছুই নেই, তাই যে কোনো কিছুই করে ফেলতে পারে তারা। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানেন অধিনায়ক আফিদা খন্দকার। তাই তো জয় পরাজয় নয়, ভালো খেলার দিকেই চোখ তার। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক ও জুবলি স্টেডিয়ামের আধুনিক সুযোগ সুবিধায় নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছে দল। প্রথমবারের মতো জায়গা করে নেয়া এশিয়ান কাপের মূল পর্বে ভালো খেলার দিকেই মনোযোগ তার। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তো আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। আমরা দেশের জন্য খেলতে আসি, দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, তো আমাদের প্রেশার নেই। পিটার বাটলারের দলটায় আছেন অনূর্ধ্ব 19 সাফের সেরা খেলোয়াড় আলপি আক্তার। সবশেষ নারী লিগে 29 গোল করা আলপি বড় মঞ্চে অভিষেকের অপেক্ষায়। আক্রমণে পরীক্ষিত সৈনিক তহুরা শামসুন নাহার, সাগরিকারা নিজেদের প্রমাণে মরিয়া। মাঝমাঠে মনিকা চাকমা, ঋতুপর্ণা, স্বপ্নার উপর থাকবে গুরু দায়িত্ব। রক্ষণে আফিদা, শিউলি আজিমে ভরসা কোচের। কঠিন ম্যাচ, আকাশ কুসুম কল্পনায় বিশ্বাসী নন পিটার বাটলার। শিষ্যদের চাপমুক্ত থেকে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। চীনের বিপক্ষে অঘটনের কথা ভাবছি না আমি। তাহলে মেয়েদের উপর চাপ আরো বাড়বে। চীনের মতো দলের সঙ্গে পেরে ওঠার মতো সক্ষমতা আসলে এখনো তৈরি হয়নি আমাদের। আমি চাই ওরা ভালো পারফর্ম করুক, কারণ এশিয়ান কাপ ওদের শেখার মঞ্চ। বয়স ভিত্তিক বা জাতীয় দল, যে কোনো ফরম্যাটে এটাই দু দলের প্রথম সাক্ষাৎ। স্বপ্ন এবং বাস্তবতার ফারাকটা ভালোই বোঝেন কোচ পিটার বাটলার। এশিয়ান কাপের মতো বড় মঞ্চের জন্য প্রস্তুতিটা যে সেরা হয়নি, সেটা ভালোই জানেন তিনি। তাই তো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রসিকতা করে বললেন, গুলিস্তান থেকে নাকি সরাসরি সিডনিতে চলে এসেছে বাংলাদেশ। প্রস্তুতির ঘাটতি পেছনে ফেলে লক্ষ্য এখন একটাই, সামর্থ্যের সেরাটা দিয়ে চীনের বিপক্ষে লড়াই করতে হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।